আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো তাহারিমা সারা ব্লগে আপনাদের সবাইকে শুভেচ্ছা। অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। এই তো সকাল থেকেই শুরু করলাম আপনাদের সাথে। এখানে আমি বাকরখানি নামাচ্ছি। তো আপনারা সবাই চিনেন এটা বাকরখানি। সারার বাবা এনেছে। আমার ছেলে মেয়ে বাকরখানি খায় সকালে চা দিয়ে দুধ দিয়ে, তাই ওদের জন্য নিয়ে আসে। যখন সবসময় আনে বাসায়, যখন শেষ হয়ে যায় তখনই আনে। আমাদের এলাকাতেই বিক্রি করে, কাছেই পাওয়া যায়। এই তো এখানে গুছাচ্ছি এগুলো। এই তো বাকরখানিটা রেখে দিলাম গুছিয়ে। এখন আমি একটু প্যাকেট দুধ রাখবো প্যাকেটে। অনেক দিনই তো আপনাদের সাথে তেমন ভিডিও শেয়ার করা হয় না, ভিডিও করাও হয় না, তাই একটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই বাটিটা কিন্তু এই ফ্রেশ দুধের সাথে ফ্রি দিয়েছে। ভালোই ছিল বাটিটা। আপনারা জানাবেন কেমন। আমাদের সব সময় ফ্রেশ দুধই আনে সারার বাবা। আমরা পাউডার দুধ দিয়েই চা খাই। আমার ছেলে মেয়ে আর কি, যখনই ওদের খেতে মনে চায় তখনই আমি দুধটা গরম পানিতে গুলে দেই, থাকলে একটু সুবিধা হয়। গরুর দুধ তো সব সময় থাকে না। আমার ছেলে মেয়ের যখনই মনে চায় তখনই খায়, তাই সব সময় বাসায় চেষ্টা করি পাউডার দুধটাই বাড়িতে রাখার জন্য। ওর বাবাও নিয়ে আসে। এই তো আমি বক্সে রাখি। আমার কাছে মনে হয় যে বয়ম থেকে বক্সে রাখলে ভালো হয়, নেওয়ার জন্য সুবিধা হয়, নিতে আর কি কষ্ট লাগে না, ভেজাল মনে হয় না। তাই আমি বক্সেই রাখি। বক্সের থেকে অবশ্য একটা ছোট কৌটাতেও রাখি, নয়তো তো জানেনই যে দলা পেকে যায় পাউডার দুধ, শক্ত হয়ে যায় আর কি। তাই এই তো এখানে আমি একটু গুছাচ্ছি। শরীরও খারাপ ছিল এতদিন। সারা মনের পরীক্ষা ছিল, আমার মেয়ের ফাইনাল পরীক্ষা ছিল, ওর পড়ার একটু চাপ ছিল। অনেক দিন আপনাদের সাথে আমি ভিডিও শেয়ার করি না আর কি, বানানোও হয় না, ভিডিও করাও হয় না, দেওয়াও হয় না। এখানে একটা ব্রোকলি এনেছে। আমরা অবশ্য ব্রোকলি ভাজি খাই। আপনারা কে কিভাবে খান জানাবেন। ভাজি ভালোই লাগে, আলু দিয়ে ভাজি করি। আর এখানে একটা ফুলকপি এনেছে। আমার ছেলে আবার তরকারিতে ফুলকপি খায় না। ওকে যদি একটু বেসন দিয়ে চালের গুঁড়ো দিয়ে একটু ভেজে দেই তাহলে খায়, ওই সেইভাবে খেতে পছন্দ করে। এখানে কিছু নতুন আলু এনেছি আর কি, টুকটাক বাজার এনেছে। এমনিতেই ঘরে বাজার আছে, তারপরও আর কি অল্প কিছু বাজার এনেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কেমন হয়েছে। একদিন আপনাদের সাথে আমি ব্রোকলি ভাজিটা শেয়ার করব, কিভাবে করি। অনেক আপুরাই তো করেন। এখানে আমি একটু জলপাই আচার করব। আমার ছেলে একটু খেতে চেয়েছিল জলপাই আচার, ওর বাবা এনেছিল অনেকগুলোই। ভাবছি নষ্ট হয়ে যাবে, আমি এমনিতে তেমন টক খেতে পারি না আর কি, খেতেই পারি না আমি, সামান্য একটু খাই। ভাবছি যে জলপাইগুলো নষ্ট হয়ে যাবে, তার চেয়ে ভালো একটু হালকা একটু আচারের মতো বানিয়ে দেই, খাবে আর কি। উঠিয়ে রাখবো না, এমনিতেই প্রতিদিন খাওয়ার জন্য। তাই এখানে একটু রসুন আর শুকনো মরিচে কেটে নিয়েছি। আপনারা তো অনেক আপুরাই আচার বানান সুন্দর সুন্দর করে, দেখি অনেকেরটাই যে পরে আর কি খাওয়ার জন্য। আর এটা রেগুলার খাওয়ার জন্য একটু বানিয়ে দিলাম আর কি, আমি যেভাবে পারি আর কি। আমি তার অত আপনাদের মতো এক্সপার্ট না, যেরকমই পারি সেরকমই একটু করে দেই আর কি। এই তো একটু লবণ আর চিনি দিলাম, আর তেমন কিছুই দিব না। এই তো আপুরা, আপনারা আপুরা ভাইয়ারা যেই আমার ভিডিওটা দেখছেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো মন্দ জানাবেন, আমার পাশে থাকবেন। ভালো হলো খারাপ হলো একটু জানাবেন। এই তো একটু বানিয়ে নিচ্ছি আচারটা। আমার কড়াইটা অবশ্য চুলোতে পিচ্ছল খাচ্ছে,
আর কি নিচে একবারে মসৃণ, তাই চুলোতে অনেক সময় লাগে একটু সরে যায়। এখানে আমি একটু গুড় ভিজিয়ে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম এখানে। একটু টকই ছিল জলফইগুলো, হালকা মিষ্টি করার জন্য একটু গুড় দিলাম। এই তো একটু হালকা ভেজে নিয়ে আমি বাটিতে নামিয়ে নিব, পরে দিয়ে দিব ছেলেকে খাওয়ার জন্য। আস্তে আস্তে খাবে আর কি। আমাদের পাশে থাকবেন যেই যেখান থেকে দেখছেন। এখন তো ভিডিওতে তেমন ভিউ হয়ই না, লাইক তো করেই না কেউই, তাই মাঝে মাঝে হতাশা লাগে যে আর করব না ভিডিও। শখের বশে করাতে একটা টেনশন মনে হয় আর কি। এই তো এখানে আমি একটু দুপুরে রান্নাও করে নিব মেয়ের পরীক্ষার জন্য, তাই আমি অনেক দিনই গ্যাপ দিয়েছি, কিছুই দিতে পারিনি আর কি। তেমন ভিডিও করার আগ্রহ ছিল না, ভাবছি যে মেয়ের পরীক্ষা শেষ হলে তখনই দিব। এই তো এখানে একটু ভুড়ি রান্না করব। এখানে আমি বাটা মশলা ব্যবহার করছি, আমি শুকনো মরিচ একটু বেটে নিয়েছিলাম, সেটাই দিচ্ছি। জানেনই তো যে ভুড়ি ওয়াশ করলে বা পরিষ্কার করলে হাতে অনেক চর্বি লেগে যায়, আপনারা একটু ইগনোর করে নেবেন আমার হাতটা। যারা রান্না করে ধোয়া মোছা করে তাদের তো অনেকেই জানেন যে নানান সমস্যা থাকে। এই তো তেমন কিছু না, শুধু একটু রান্নাই আপনাদের সাথে শেয়ার করছি। অনেক দিন ধরে খাওয়া হয় না, তাই সারার বাবা বলছে ফ্রিজে ছিল যে রান্না করো, তাই ভাবলাম যে রান্না করি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই তো সংসার জীবনে ভালো মন্দ, খারাপ, ভালো লাগা খারাপ লাগা সবটাই থাকে। সব দিনও মানুষের একরকম যায় না, সব দিনও মানুষের একরকম লাগে না, অনেক সময় অনেক রকমই লাগে। বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন দিন আলাদা আলাদা একটা থাকে মানুষের। একদিন খুশি, একদিন সবটা মিলেই থাকে, দুঃখ খুশি ভালো লাগা খারাপ লাগা সবটা মিলেই মানুষের জীবন আর কি। এতদিন তো একটু টেনশন ছিল মেয়ের পরীক্ষা কেমন দিবে না দিবে, ছোট মানুষ প্রথমবার পরীক্ষা দিচ্ছে, স্কুলে নিয়ে যাওয়া। আপনারা যে যে আপুদের বাবা বেবি আছে, এই তো এখানে রান্না করে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। আমার রান্নাটা অনেকটাই হয়ে আসছে। আজকে ভিডিও তেমন বড় না, ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন হলো জানাবেন। এই তো অনেকটা হয়েই এসেছে, আবার আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।